আল আরাফা ব্যাংক প্রেজেন্স এনসিএল টি20 আমাদেরকে অনেক বাস্তবতার মুখোমুখি করিয়েছে। যেরকম টি20 আসর আসলে আমরা বিপিএল ছাড়া এক্সপেক্ট করতাম না, ঠিক সেরকম একটা আসর এই মুহূর্তে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। এন্ড আই এম হিয়ার ইন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। দারুণ উপলক্ষ, খেলাগুলো আপনারা স্পোর্টস এর মাধ্যমে লাইভে দেখছেন। আল আরাফা ব্যাংক সেই সুযোগ করে দিয়েছে যেখানটায় 8টা দল খেলবে, বাজেট যাই হোক তাদের কোনো প্রবলেম নাই, এবং আমাদের উদীয়মান এবং এক্সপেরিয়েন্স ক্রিকেটারদের পারফরমেন্সের যে ব্লেন্ডিং, সেটা আমাদেরকে কিছু বাস্তব ইস্যুস সামনে আনতে, আলোচনা করতে সাহায্য করছে। আপনাকে কয়েকটা যদি প্রশ্ন করা হয় যে ধরেন একজন ক্রিকেটারকে আপনি গালি দিতে চান, গোষ্ঠী উদ্ধার করতে চান, ওই ক্রিকেটারকে নিয়ে ট্রোল করতে চান, তাহলে সবার আগে আমি যদি অপশন দিই আপনাকে 4-5টা, কার নামটা আগে আসে? ধরেন আমাদের বিগ 5 থেকে আমি 4টা অপশন দিলাম। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। অপশন ডি তামিম ইকবাল সবার জন্য খুব ফেভারেবল অপশন। গালি দেওয়াটা খুব সহজ, ট্রোল করাটা খুব সহজ, চলে না, বাতিল, ডট বাবা, মোটামুটি যা আছে আমাদের, আমরা যে শিক্ষা গ্রহণ করেছি আমাদের কারিকুলাম থেকে কিংবা আমরা এলাকা থেকে যে মাতৃভাষা অর্জন করেছি, সবগুলোর অ্যাপ্লিকেশন আমরা একসাথে করতে পারি গালি দেওয়ার ক্ষেত্রে। চলে না। 7 মাস পর, আই এম রিপিটিং, আফটার 7 মান্থস তিনি ক্রিকেটে ব্যাক করেছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটার কখনো ব্যাক করবেন কি করবেন না সেটা নিয়ে এখনো কোনো ডিসিশন আমরা পাইনি, কিন্তু 7 মাস পর তিনি ক্রিকেটে ব্যাক করেছেন। এবং এই 7 মাস পর ক্রিকেটে ব্যাক করার আগে তিনি যে প্রসেসের মধ্য দিয়ে গেছেন, সেটাতেও আমাদের মতো, আমার মতো অনেকেই যারা আলটিমেটলি আলোচনায় থাকার চেষ্টা করে, এই টাইপের একটা গ্রুপ তামিমের প্রিপারেশনটা নিয়েও প্রশ্ন তুলেছিল। শেরে বাংলার 22 গজে তিনি কেন প্রিপারেশন দিবেন? কন্ট্রাক্টের মধ্যে নাই। চিন্তা করতে পারেন, কিছু জিনিস থাকে। সচিন টেন্ডুলকার যদি মুম্বাই 1 খেলতে গিয়ে ইচ্ছা পোষণ করেন যে তিনি ওখানটায় প্র্যাকটিস করতে চান, স্কিল ট্রেনিং করতে চান, তাকে সেই সুযোগটা করে দেওয়া আনডিউ প্রিভিলেজ না, ইটস এ কাইন্ড অফ টোকেন অফ রেসপেক্ট। তামিমকে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছিল এবং সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। তামিম ওয়াজ গেটিং রেডি টু প্লে ইন এনসিএল টি20 এন্ড দ্য বিপিএল অ্যাজ ওয়েল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন তাকে ইনিয়ে বিনিয়ে অফার করেছে যে ন্যাশনাল টিমে ব্যাক করার ব্যাপারে, বিভিন্ন মিডিয়াতে যখন এই প্রশ্নটা উঠেছিল, তামিম ইকবাল স্টার স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে সেখানটায় তিনি বলেছেন যে আসলে এটা ডিপেন্ড করবে যে আমি কোন অবস্থায় আছি, কোন শেপে আছি, এবং বাংলাদেশের যারা নিয়মিত ওপেনার তারা যদি খারাপ অবস্থা থাকে, দেন আই কুড কনসিডার whether I will be in the national team again or not. সেই প্রিপারেশনের অংশ হিসেবে শেরে বাংলায় প্র্যাকটিস, এনসিএল টি20 খেলা, বিপিএল এর জন্য নিজেকে রেডি করা। 10 বলে 13 রান করে প্রথম ম্যাচটা যখন আউট হয়ে গেছেন, আবারও বলছি 7 মাস পর ফেরা তামিম ইকবাল খান, কোন ধরনের প্রসেসের বাইরে থাকা তামিম ইকবাল খান, সবার জন্য ঈদ লেগে গেছে। যদিও ঈদ এখন থেকে 4-5 মাস দূরে। পরের ম্যাচে করলেন 65, বল খেললেন 33টা, স্ট্রাইক রেট 198 অ্যারাউন্ড, বাউন্ডারি ওভার বাউন্ডারির সংখ্যা 11টা। হিসাব করা হবে কি জানেন? বাউন্ডারি ওভার বাউন্ডারি তামিম যতগুলো মেরেছেন সেখান থেকে প্রায় 40 রান করেছেন, এবং বাকি যে বলগুলো ডট খেলেছেন সেটা নিয়ে হিসাবটা হবে। নট রিগার্ডিং হিজ 200 অ্যারাউন্ড স্ট্রাইক রেট, নট রিগার্ডিং হিজ লাস্ট পারফরমেন্স ইন দ্য লাস্ট বিপিএল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। গালি দেওয়াটা খুব সহজ। একজন ক্রিকেটার 7 মাস পরে এসে পারফর্ম করছে, তার আগে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ঘাম জড়িয়েছেন, চাইলে তো ডাইরেক্ট এখানে খেলতে পারতেন। চিটং কি তামিমকে নিত না? রেগুলার ক্রিকেটাররা যতটুকু প্রিপারেশনের মধ্যে ছিলেন তার থেকে সিনিয়র ক্রিকেটার বেশি প্রিপারেশনের মধ্যে ছিলেন। এনসিএল টি20 যখন তামিম ইকবাল এই ইনিংসটা খেলেন এবং সিলেটের বোলিং এর এগেইনস্টে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাকস ইন দিস টুর্নামেন্ট, এটাকে উই হ্যাভ টু গিভ রেসপেক্ট, উই হ্যাভ টু গিভ স্যালিউট টু দ্য এফোর্ট তামিম ডিড হিয়ার। গালি দেওয়াটা আমাদের জন্য সহজ। আরেকজন, মানে আমি ডিসকাশনটা কেন করছি আসলে, আরেকজনকে নিয়ে আসলে খুব আলোচনাটা হয়, মাহমুদুল্লাহ রিয়াদ। একটা সময় ছিল আমি দিনের পর দিন রিয়াদ ভাইকে নিয়ে কন্টেন্ট তৈরি করতাম, দিনের পর দিন রিয়াদ ভাই কেন ন্যাশনাল টিমে নেই, তিনি কি আদৌ বাদ পড়েছেন, তাকে কি বাদ পড়ার মোড়কে বা বিশ্রামের মোড়কে বাদ দেওয়া হয়েছে কিনা, কত সমালোচনা হয়েছে এবং আমাকে প্রচুর অ্যাটাক করা হয়েছে, বাজেভাবে অ্যাটাক করা হয়েছে। সেই রিয়াদ কামব্যাক করলেন, সেঞ্চুরি দিয়ে কামব্যাক করলেন, সেই মাহমুদুল্লাহ রিয়াদ কামব্যাক করলেন সর্বোচ্চ বিশ্বকাপ রান স্কোরার হয়ে, সর্বোচ্চ 6 মেরে, সর্বোচ্চ 4 মেরে। আর মাহমুদুল্লাহ রিয়াদ হি শোড অ্যাকচুয়ালি মাহমুদুল্লাহ রিয়াদ কি করতে পারেন। তামিমকে যেভাবে বারবার ছোট করা হয়েছে, তামিমকে নিয়ে যেভাবে প্রাতিষ্ঠানিক মিডিয়া ট্রায়াল করা হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও সেটা একসময় চলেছে। তামিম ডিসাইড করেন নাই যে তিনি আসলে ন্যাশনাল টিমে এসে খেলবেন কি খেলবেন না, তিনি আপাতত এটাই এনজয় করছেন। আর রিয়াদ কামব্যাক করেছেন ন্যাশনাল টিমে। দ্য ওয়ে তামিম পুট হিজ এফোর্ট এই এনসিএল এর আগে, দিনের পর দিন মিরপুরে গিয়েছেন, ঘাম জড়িয়েছেন, আমরা ট্রোল করেছি, রিয়াদ ভাই ঠিক একই কাজটা করেছিলেন। সিনিয়র ক্রিকেটাররা এমনি এমনি সিনিয়র হয় না,
রিয়াদ তামিমরা এমনি একদিনে আনসাং হিরো কিংবা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার হয়ে ওঠেন না। ফাইনালি কি হয়েছে? মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশ হেরেছে ঠিকই, সবশেষ 3 ওয়ানডেতে বাংলাদেশের পরাজয় সঙ্গী, কিন্তু এই 3টা ওয়ানডেতে মাহমুদুল্লাহ রিয়াদের স্কোর হচ্ছে 98, 62, 50। এবার যারা আলোচনা করেন, ওই তামিমকে নিয়ে যারা আলোচনা করেন, ধরেন তিনি যদি 30 বলে 100 করেন, তিনি ডট খেলেছেন 10টা, সেই আলোচনাটা হবে, 100 নিয়ে আলোচনা হবে না। রিয়াদকে নিয়ে যদি কেউ আলোচনা করে, তিনি এত রান করেছেন, 3 ম্যাচে 210 রান করেছেন, হ্যাঁ, একটা অপরাজিত ছিলেন, তার এভারেজ হচ্ছে 105, কিন্তু বাংলাদেশ তো হেরেছে। Whenever you are playing a team game, in that particular case, যদি ঘটনাটা এমন ঘটে যে আপনার বাকি 10 জন এফোর্ট দিতে পারছে না, তখন আপনি কি করবেন ভাই? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রেসপেক্টেড ক্যারেক্টার গুলোকে আমরা ক্রিকেট থেকে দূরে রাখি অথবা দূরে রাখার চেষ্টা করি, এটা রেগুলারলি হয়। তামিম ইকবালকে যেভাবে কিক আউট করা হয়েছে, এটা একটা অন্যায় হয়েছে, এবং সেই তামিম ইকবাল সকল প্রসেসের বাইরে থেকে বিপিএল এর হাইয়েস্ট রান গেটার হন, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন, দলকে জেতানো, চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন হন, এনসিএল এ এসে 7 মাস পরে তার সেকেন্ড ইনিংস খেলতে নেমেই প্রায় 200 স্ট্রাইক রেটে 65 করেন। আর মাহমুদুল্লাহ রিয়াদের ইতিহাস আপনারা জানেন সবাই। বয়স আজকে আমি দেখছিলাম যে 38 বছর 21 দিন বা 22 দিন, মানে 39 চলমান। রিয়াদরা, তামিমরা টিকে থাকেন, পারফর্ম করেন, খেলেন নিজেদের যোগ্যতায়। আর বাংলাদেশের অসংখ্য মানুষ, আমরা ইনক্লুডেড, অযোগ্য বলে আমরা আসলে সস্তায় বেছে নিই ট্রোলের জায়গাটা। তামিম রিয়াদরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইয়াংস্টারদের জন্য অনেক বড় প্রেরণা। 35-36 বছর বা 39 চলমান বয়সেও যে আসলে অধ্যবসায় থাকলে, চেষ্টা থাকলে, অনুরাগ থাকলে, এফোর্ট থাকলে, আনকন্ডিশনাল ভালোবাসা থাকলে স্পোর্টসটার প্রতি নিবেদন দেয়া যায়, সেটা সবচেয়ে বড় এক্সাম্পল তারা। সাথে মুশফিকুর রহিমকে না বললে এটা অন্যায় হবে, তিনিও আছেন। শুধুমাত্র মিডিয়া ভাইবসের কারণে অনেকেই অনেক সুপারস্টার হয়ে যান, কিন্তু যারা আলটিমেটলি সারাক্ষণ ট্রোলে থাকেন, পারফরমেন্স একটু খারাপ হইলেই যাদেরকে আমরা আসলে শুলে চড়াই দিই, সেই ক্রিকেটারদের নিয়ে আমার কাছে মনে হয় আমাদের রেসপেক্টের জায়গাটা আরো সমৃদ্ধ হওয়া উচিত। স্যালুট টু রিয়াদ এন্ড তামিম। তামিম ইকবালকে ন্যাশনাল টিমে মিস করছি আমরা সবাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা অনেক কিছু করছেন, এনসিএল টি20 করছেন, সালাউদ্দিন ভাইকে অ্যাসিস্ট্যান্ট হেড কোচ বানিয়েছেন, মেনি মোর অ্যাকশনস ফারুক ভাই এন্ড হিজ টিম হ্যাজ টেকেন। তামিমকে ফেরান, নট আ টাফ টাস্ক, যেখানে হোক, বোর্ডে হোক কিংবা খেলায়। ভালো থাকবেন সবাই।